নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কারো কটু মন্তব্যে বিচলিত না হয়ে মাত্রই একটি কাজ করুন, আপনার জীবন অনেক বদলে যাবে। আপনি ভালো থাকবেন। যে কোনো মূল্যবান জিনিস মানুষ যখন সহজে পেয়ে যায় তখন তার দাম তার কাছে থাকে না। তখন মানুষ হীরাকেও কয়লা ভাবতে শুরু করে। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনার দাম থাকবে। এই দুনিয়া বড় স্বার্থপরের দুনিয়া। যেখানে স্বার্থ শেষ হয়ে যায় ঠিক সেখান থেকেই শুরু হয় বদনামের। এই সংসারে বেশ কিছু মানুষ রয়েছে যারা কচু পাতার মতো। কচু গাছের পাতা মন দিয়ে দেখেছেন? বাইরেটা কত সবুজ সুন্দর, কিন্তু ভেতরটা বিষাক্ত। আর সেই পাতা যদি একবার আপনি স্পর্শ করেন তাহলে সেই বিষ ছড়িয়ে পড়বে আপনার হাতে। এটাই তো কচু পাতার ধর্ম এবং তার চরিত্র। আর ঠিক সেভাবেই যার চরিত্র যেমন, সে তেমন চোখেই আপনাকে দেখবে। তাই কারো কটু মন্তব্যে আপনি কখনো বিচলিত হবেন না, কারণ যে আপনাকে ওই মন্তব্যটি করেছে এতে সে তার নিজের চরিত্রের, নিজের রুচি বোধের পরিচয় আপনার কাছে দিয়েছে। আপনি যত রুচিশীল, সৎ এবং বাস্তববাদী হবেন, আপনি দেখবেন যে আপনার চারপাশের বৃত্তটি ততই ছোট হতে শুরু করবে। এটাই তো জীবনের প্রকৃত সত্য। আপনি ধীরে ধীরে একলা হয়ে যাবেন। আর ঠিক সেজন্যই আপনার চারপাশের ক্ষুদ্র বৃত্তটি দেখে আপনি কখনো ঘাবড়ে যাবেন না, কারণ এই ক্ষুদ্র বৃত্তটি আপনার জীবনের শক্তির উৎস। সূর্য রশ্মি যখন একটি ক্ষুদ্র বিন্দুতে মিলিত হয় ঠিক তখনই সেখানে আগুন প্রজ্বলিত হয়। আপনার হৃদয়ের বৃত্তটিকেও আপনি ধীরে ধীরে বিন্দুতে পরিণত করুন, আর সেই বিন্দুতে অভিষিক্ত হোক আপনার আরাধ্য ঈশ্বর, পরমপ্রিয় পরমেশ্বর, রাজেশ্বরী শ্রীমা সারদা দেবী। তিনি যেন 7 করে কাঙালিনী সেজেছেন। কাঙালিনী সেজে কিভাবে সংসার ধর্ম পালন করতে হয় তার শিক্ষা দিয়ে গেছেন তার ভক্ত এবং সন্তানদের। এবং তার একটি মনোজ্ঞ রূপরেখা এঁকেছেন স্বামী প্রেমানন্দজি। দিনও বেশে শ্রীমা অসীম ধৈর্য, অপরিসীম করুণা নিয়ে ঠিক পাকাল মাছটির মতো বড়লোকের বাড়ির ঝিয়ের মতো সংসার করেছেন। শ্রীমা বলতেন, আমাদের যা কিছু সবের মূলেই ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছুই করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না, বেতালে পা পড়বে না। দ্বিতীয়ত মা একটি কথা বলতেন। মা বলতেন, দেখো, সব মানিয়ে গুছিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, তালিবস্য মধ্যেনেশ দন্তেশ, সব সয়ে যাও, তিনি তো আছেনই, ভয় কি। আর তৃতীয়ত মা একটি কথা বলতেন। মা স্থান কাল পাত্র বিচার করে অনুসরণ করতেন শ্রীরামকৃষ্ণ কথিত নীতি। মা বলতেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। মায়ের জীবন এই শিক্ষাই দেয় বিপরীত তরঙ্গের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করতে হয় এবং সেই সংগ্রামে কিভাবে জয়ী হতে হয়। জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার সাধনাই ছিল শ্রীমা সারদা দেবীর সম্পূর্ণ জীবন। বিরুদ্ধ পরিবেশের মুখোমুখি হয়ে তার সাথে খাপ খাইয়ে পথ চলার অধিকার অর্জনের মধ্যেও রয়েছে আধুনিকতার আত্মপ্রকাশ। আধুনিকতা অর্থে উশৃঙ্খলতা নয়। যথার্থ আধুনিকতা মানুষকে সর্বাঙ্গ সুন্দর জীবন তৈরি করতে সাহায্য করে, কারণ সেখানে তো কোনো বর্জন নেই, রয়েছে শুধুই গ্রহণ। পালানো নেই, পেছন ফেরা নেই, রয়েছে এগিয়ে যাওয়া। জীবনের পথ যতই পিচ্ছিল হোক, যতই এবড়োখেবড়ো হোক, যতই কাঁটাযুক্ত হোক, সেই পথে কিভাবে চলতে হয় প্রকৃত আধুনিকতা সেই শিক্ষাই দেয়, যে শিক্ষা পাওয়া যায় শ্রীমা সারদা দেবীর সম্পূর্ণ জীবন এবং বাণীতে। ভাইদের স্বার্থ বুদ্ধি, ভাইজিদের পরস্পরের প্রতি হিংসা, নলিনী দিদির সূচিবায়ুতা, রাধুর বাতুল সদৃশ আবদার এবং ছোট মামির পাগলামি, এই সব মিলেই তো মায়ের সংসার। আর এই সব মিলে যে আবহাওয়া তৈরি হতো তাতে একমাত্র ধৈর্যশালী শ্রীমায়ের পক্ষে শান্তভাবে সংসার করা সম্ভব ছিল। যে কোনো সাধারণ মানুষের পক্ষে সেই সংসার করা অত সহজ নয়। দক্ষিণেশ্বরের নহবত নামক ছোট্ট খাঁচার মধ্যে অথবা শ্যামপুকুরের
ছোট্ট ভাড়াটে বাড়িতে, কাশীপুরের উদ্যানবাটিতে, জয়রামবাটির গ্রাম্য পরিবেশে এবং কলকাতার নাগরিক জীবন, যে কোনো পরিবেশেই মা ছিলেন এতটাই মানানসই যে মায়ের কোনো অসুবিধে হয়েছে বলে কেউ কখনো মনেও করতে পারেনি। স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, ঠাকুরের জীবন প্রধানত পারিবারিক গণ্ডির বাইরেই কেটেছে। সুতরাং শত ঝঞ্ঝাটপূর্ণ প্রতিকূল সাংসারিক ক্ষেত্রে মানুষ কিভাবে আত্মস্থ থেকে দিব্য জীবনের আস্বাদ পেতে পারে তার চাক্ষুষ পরিচয় ঠাকুরের জীবনে পাওয়া সম্ভব নয়। কিন্তু শ্রীমায়ের দিনগুলো পারিবারিক ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, যে ঘটনাসমূহের অধিকাংশই সাংসারিক দৃষ্টিতে উদ্বেগজনক, বিরক্তিকর অথবা ক্লেশদায়ক। অথচ মায়ের আচার ব্যবহার সব সময় সব ক্ষেত্রেই দৈব জ্যোতিতে উদ্ভাসিত। তাই তো মা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ। আর মায়ের সম্পূর্ণ জীবন এবং বাণী আপনাকে দেখাবে আপনার জীবনে বেঁচে থাকার প্রকৃত পথ, যে পথ অনুসরণ করলে আপনার হৃদয়ের মধ্যেও প্রতিষ্ঠিত থাকবে আনন্দের পূর্ণঘট। কখনো নিরানন্দে, কখনো অশান্তিতে দিন কাটবে না আপনার। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।